ফ্যাক্টরিতে তালা মারা অবস্থায় গার্মেন্টসের মেয়েরা মারা গেছে, আগুনে পুড়ে দগ্ধ হয়ে। ইট ডাজন্ট হেল্প এনিওয়ান, কাউকে হেল্প করে না এটা। ওয়ার্কারদের বেতন এখন, গার্মেন্টস ওয়ার্কারদের বেতন, মিনিমাম বেতন $208। আমরা রিস্ক নেই নাই কনসিস্টেন্টলি। যখনই ওয়ার্কারদের কি জন্য মিনিমাম ওয়েজ বাড়ানোর সময় হয়েছে, তখন আমরা ম্যানুফ্যাকচারের কাছ থেকে চলে গেল আমাদের ইকোনমি, আমাদের পুরো ফ্যাক্টরিগুলো সম্বন্ধ হয়েছে। তখন আপনার ডিবেটটাই দাঁড়ায় যে আপনি কি ফ্যাক্টরি বাঁচাবেন না ওয়ার্কারের বেতন বাড়াবেন, এই ডিবেটে নিয়ে আসা হয়। দেখেন আমাদের এখন ফ্যাক্টরি ওয়ার্কারের বেতন কত? 12,500 টাকা, মানে হচ্ছে এক্স্যাক্টলি $100। আমরা সেই 2018 সালে যখন আমরা ওয়ার্কারের বেতন 8,000 টাকা করা হয়েছিল, তখনও ওই 8,000 ওয়াজ অলমোস্ট লাইক $100। একই তো। এই রিস্কগুলো তো সত্যিকার অর্থে একটা গভর্নমেন্ট বা একটা প্রাইভেট সেক্টর সবাই মিলে এটা নিতে হয়। বারবার আমাদেরকে কেন চাপিয়ে দেওয়া হবে যে এই তুমি এটা না নিলে, তুমি কমপ্লেন্স না করলে? ওয়েস্টার্ন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে বলে আমাদের কিছু বেশিরভাগ কাজগুলো হচ্ছে। আপনার সেই টম হারকিন মিড 1990s উনি একটা বিল উঠালেন আমেরিকান সিনেটর টম হারকিন, যে বাংলাদেশের চাইল্ড লেবার। দেখেন কত দ্রুত আমাদের যারা গার্মেন্ট ম্যান হয়, তখন তো আমাদের দুর্বল গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, তারা কিন্তু চাইল্ড লেবার একদম A to Z, একটা ফ্যাক্টরিতে চাইল্ড লেবার রাখে নাই, যত দ্রুত তারা কাজ করেছেন। তো জিনিসটা কি আসলো, তো একজন আমেরিকান পাওয়ারফুল একটা সিনেটরের একটা, আমি সোজা বাংলা বলা যায় ঝাড়িতে। এগুলো তো ভালো না, এই জিনিসগুলো তো ভালো। আপনি যদি বাংলাদেশের পুরো গার্মেন্ট সেক্টর বা আমাদের ইকোনমির হিস্ট্রিগুলো দেখেন, কি রিফর্মগুলোই হয়েছে, আমরা ওয়েস্টার্ন পাওয়ারদের আমরা এক ধরনের প্রেশারে পড়ে আমরা এই কাজগুলো করছি। ওয়াই নট? এবং এখানে যে আমি বেটার ওয়েজ দিয়ে সাস্টেন করতে পারবো না, তাও তো না। এগুলো মানে আমার কথা হচ্ছে যে অনেকেই এই জিনিসগুলো, আমি একটা কনক্লুশন ড্র করব, এটাকে ড্র করার জন্য আমরা চেরি পিকিং করছি স্ট্যাটিস্টিক্সগুলো, ডেটাগুলো, বেঞ্চমার্কগুলো দিয়ে আমি কনক্লুশন, বাট ওইটার কাউন্টার ডেটার তো আরও বেশি ব্রিলিয়ান্ট হতে পারে। কাউন্টার ডেটা আরও বেশি অন্য সাইডে কনক্লুশন ড্র করতে পারে। এবং আমাদের হিস্ট্রি আপনি বলে এই জায়গাগুলো, আমার এই বিষয়টা, আমার এই জিনিসগুলো আমি যা পড়ালেখা করছি, বা আমি এই গার্মেন্ট সেক্টর, আমার মনে হয় আমি 2002 থেকে 2024 আমার চাকরি ছাড়া পর্যন্ত এপির আমি ইন্টেন্সিভলি গার্মেন্ট সেক্টর কাভার করেছি। যেটা আমি বুঝেছি সেইটার উপরে, হ্যাঁ, সত্যিকার অর্থে এটা খারাপ লাগে তো। অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স এসে আমাদের গার্মেন্ট সেক্টরের এই সেফটিটা ফিক্স করেছে। আপনি দেখেন অ্যাকর্ড অ্যালায়েন্স নেওয়ার পরে কয়টা বড় দুর্ঘটনা হয়েছে, অথচ আমাদের সামনে ফ্যাক্টরিতে তালা মারা অবস্থায় গার্মেন্টসের মেয়েরা মারা গেছে, আগুনে পুড়ে দগ্ধ। ইমোশনাল কথাবার্তার মধ্যে থাকে। ফলে যেটা হয় যে আপনি যে ডিসিশনগুলো নেবেন, ইকোনমিক ডিসিশন, সেই ডিসিশনগুলো অনেক ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট করে না, বা ওই নিয়ে অনেক ধরনের পরবর্তীতে রিগ্রেটও করতে হয় এরকম। বাট আমাদের গভর্নমেন্টের যে অবস্থান, যেটা আনিসুজ্জামান চৌধুরী ওনার প্রেস কনফারেন্সে ফরেন সার্ভিস একাডেমিতে বলেছিলেন, সেই জায়গায় আছে। আর একটা হচ্ছে যে আমি মানে এটা এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার আগে আমি আমাদের ইকোনমিক হিস্ট্রিগুলোর উপর একটু বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমাদের বিজনেসম্যানরা সত্যিকার অর্থে আমরা রিস্ক টেকার হতে হবে। আপনি যদি রিস্ক টেকার না হন, রিস্ক এভার্স করে আপনি কত দূর এগোবেন, এই জায়গাটা সবার বোঝা উচিত। আমরা যখনই রিস্কগুলো নেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা বেটার রেজাল্ট পেয়েছি। আর যে সমস্ত জায়গায় রিস্ক নেওয়া হয় নাই, বা আমরা ডিলে করেছি, আমাদের ইয়েতে বা গভর্নমেন্টের তরফ থেকে এনফোর্সমেন্টটা দুর্বল ছিল রিস্ক টেকিং এর ক্ষেত্রে, সেই সমস্ত জায়গায় ডিজাস্টার হয়েছে। আপনি যদি রানা প্লাজার দিকে তাকান, এটা একটা ডিজাস্টার ছিল, বিকজ তৎকালীন গভর্নমেন্টের এনফোর্সমেন্ট দুর্বল ছিল। এবং এই বিষয়ে আমাদের যারা গার্মেন্টসের যারা ফ্যাক্টরি ওনার ছিলেন, তারাও এই বিষয়টা নিয়ে কোনোদিন সিরিয়াসলি নয়। পরবর্তীতে আপনি দেখেন এই পুরো জিনিসটার কি হলো, ওয়েস্টার্ন বায়াররা এসে, ওয়েস্টার্ন ব্র্যান্ডরা এসে আমাদের উপর চাপিয়ে দিল অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স।
তার কারণে আমরা কিন্তু আমাদের গার্মেন্ট সেক্টরে ফিক্স করলাম। তার কারণে 2013 সালে মাত্র 3 বছরের মধ্যে আমাদের গার্মেন্টসের ওয়ার্কার একটু পে হাইক পেলেন, অলমোস্ট ডাবল হয়ে গিয়েছিল। আমরা তো সার্ভাইভ করেছি। বাজে বাজে তাদের আইডিয়া যে এইটা আমরা যদি খুব ভালো মেজার না নেই, আমাদের না হয়, তাহলে আমরা যে কোটা ফ্রি ওয়ার্ল্ডে যে আমরা ঢুকছি, তার ফলে আমাদের মেয়েদের কি অবস্থা হবে, সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকবে রাতের বেলায়, এই ধরনের কথা অস্বীকার। বাট আমরা তো ওইখান থেকে গ্র্যাজুয়ালি করেছি, আমরা ক্লাইম্ব করেছি। তো ওইটা আমাদের আরোর জন্য ইট বিকেম এ বিগ ম্যাসিভ, আমাদের জন্য আসলে গ্রোথ অপরচুনিটি নিয়ে আছে। প্রথম মাসটা আমার মনে আছে যে প্রথম মাসটা 2005-এর প্রথম মাস সম্ভবত আমাদের নেগেটিভ গ্রোথ হয়েছিল। অ্যান্ড ইট লাইক এ মানে আমি এইরকম আপ্রোর আমি দেখি নাই যেই আমরা গেলাম। তারপরে দেখেন ওই বছরটা আমার মনে হয় যে আমাদের গ্রোথ 20% হয়েছিল। এই যে আপনি রিস্কগুলো তো নিতে হয়। এখন রিস্ক যদি আমরা না নেই, আমরা কোথায় যে ঠেকব? বারবার একই এসে আমার যেগুলো ডেটা, যেগুলোকে আমি চেরি পিক করলে আমার লাভ হয়, সেই ডেটাগুলো সামনে রেখে আমি একটা ইকোনমিক কনক্লুশন ড্র করতে চাচ্ছি।